হেদায়েতের পথে প্রতিবন্ধকতা। বহু আলোচনা, বক্তৃতা, খুতবা, নসিহাত, উপদেশ শুনে 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 আমাদের আর ভালো লাগে না শুনতে। মানে এতটাই বেশি শোনা হয়েছে যে আর নতুন ভাবে কিছু শুনতে ভালো লাগে না। এমন অবস্থা আমাদের বহু মানুষের, মানে এই অবস্থায় এসে পৌঁছেছে। কিন্তু মূল যেটা উদ্দেশ্য আমাদের উপদেশ শোনা, সেই উদ্দেশ্যটা আজও পর্যন্ত পূরণ হয়নি, বরং ঘাটতি এখনো পর্যন্ত। সেটা হচ্ছে হেদায়াত। আমাদের মানুষে বা আমাদের ভিতরে সব থেকে যেটা অভাব, সেটা হচ্ছে হেদায়াত। আমরা এত শত আলোচনা, বক্তৃতা শোনার পরেও আমাদের ভিতরে পরিবর্তন আসে না কেন? এর কারণ কি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য তিনি সর্বযুগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল সময়ে সময়ে ধাপে ধাপে তিনি পাঠিয়েছেন, শুধুমাত্র মানুষদেরকে গুমরার পথ থেকে হেদায়েতের আলোর পথে আনার জন্য। মানুষ যাতে করে সঠিক পথ পায়, হেদায়েতের পথ পায়, এই জন্য মহান আল্লাহ তাআলা সর্বকালে তিনি নবী এবং রসুল পাঠিয়েছেন। তিনি বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। মানুষের হেদায়েতের জন্য নবী এবং রসুলের থেকে তো বড় আর কেউ নেই। সর্বযুগে যুগে যুগে যারা মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, আলেম, ওলামা, আইমায়ে কেরামগণ, তারা নবীদের ওয়ারিস। কিন্তু মানুষদেরকে হেদায়েতের পথে আনার জন্য পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষের রসুলরা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ে সময়ে, যুগে যুগে, কালে কালে যখন যেমন নবী এবং রসুল প্রয়োজন ছিল, তখন তিনি তেমনই নবী এবং রসুল পাঠিয়েছেন। উদ্দেশ্য শুধুমাত্র মানুষদেরকে হেদায়েতের আনার জন্য, হেদায়েতের পথে পরিচালিত করার জন্য। এবং তারা পৃথিবীতে এসে মানুষদেরকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছেন। কিন্তু চেষ্টা করলেও সকল মানুষ হেদায়েতের পথে আসার সৌভাগ্য অর্জন করতে পারেনি। বিভিন্ন বাধা, বিভিন্ন প্রতিবন্ধকতার মাধ্যমে, বিভিন্ন কাজের অজুহাত দেখি, বিভিন্ন পাপের অজুহাত দেখি মানুষ আজও পর্যন্ত হেদায়েতের পথ থেকে বহু দূরে। তারা মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম, তিনি আমাদের আদি পিতা, কিন্তু নবী, সেই থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী এবং রসুল তিনি সর্বকালে পাঠিয়েছেন শুধুমাত্র মানুষকে হেদায়েতের জন্য। মহান আল্লাহ জানেন যে ফেরাউন ঈমান আনবে না, এরপরেও মুসা আলাইহিস সালামকে বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসাকে বলেন, তুমি ফেরাউনের কাছে ঈমানের দাওয়াত নিয়ে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। নূহ আলাইহিস সালাম একজন নবী, তার সন্তান ঈমান আনেনি। যখন প্লাবন এলো, বন্যা এলো, ডুবে সকল মানুষের সাথে তার সন্তান মারা গেল, সেটা যেতে পারেনি। দুইজন নবী ছিল, তাদের স্ত্রীরা ছিল কাফের। নবী মানুষদেরকে হেদায়াত দেওয়ার জন্য সব থেকে শক্তিশালী তারা হচ্ছে নবীগণ। তাদের হাত দিয়েও পৃথিবীতে কোটি কোটি মানুষ যারা হেদায়েতের পথে আসতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের মাটিতে গেলেন তায়েফবাসীকে দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম আলোর পথে আনার জন্য। সেখানকার মানুষ তার প্রত্যাখ্যান করলো এবং উহুদ প্রান্তে ইসলাম কায়েম করতে গিয়ে তার দন্দন মোবারক শহীদ হয়েছে। এই ইসলামকে প্রচার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল একথা শুনতে হয়েছে যে নবী পাগল হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাকে শায়ের শুনতে হয়েছে, তাকে কবি শুনতে হয়েছে, তাকে জাদুঘর শুনতে হয়েছে। এরকম শত শত উপাধি, খারাপ উপাধি কাফেররা দিতে তারা কোনো দ্বিধাবোধ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন। কেন? তার বিশ্বাস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই উম্মত না হলেও পরবর্তী মানুষেরা হেদায়েতের পথে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দৃঢ় বিশ্বাস করতেন তিনি। আমার বলা উদ্দেশ্য হলো, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এত শত নবী এবং রসুল এসেছেন শুধুমাত্র আমাদের পরিবর্তন করার জন্য,
আসলে আদৌ কি আমরা পরিবর্তন হতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনে একটু উঁকি মেরে দেখবেন তিনি ইসলামের জন্য কি করেছেন। সেই থেকে নিয়ে আজ থেকে 1450 বছর প্রায় পর তার দেখানো পথ কোরআন এবং হাদিস এবং যুগে যুগে তার ওয়ারিসগণ, ইমাম, আলেম, ওলামা, আইম্মাগণ তারা মানুষদেরকে সঠিক পথ দেখিয়েছেন। আসলে আমরা কি সঠিক পথ পেয়েছি? আসলে কি আমরা পরিবর্তন হতে পেরেছি? আসলে কি আমাদের কাছে হেদায়েত এসে পৌঁছেছে? আমাদের হৃদয়ে ভেদ করে সেই হেদায়েত পৌঁছাতে পেরেছে কি? আমি বলবো না, পৌঁছায়নি। আমি বলি অত্যন্ত দুঃখের সহিত আমি বলছি, মানে কষ্ট হচ্ছে বিষয়টা বলতে। সেটা হলো যে কয়েকটা জুমার খুতবার পূর্বে, মানে 6টা 5টা কি 4টা আগে জুমা খুতবাতে শায়েখ আমার উস্তাদজি আইনুল হক হাক্কানী তিনি একটা বিষয়ের উপর আলোচনা করেছিলেন আপনাদেরকে বোঝানোর জন্য। আমাদের সমাজে যে কাজটা করছি আমরা, লোকলজ্জায় হোক অথবা সম্মানের ক্ষেত্রে হোক, যে কাজটা যে জঘন্য, কাজটা যে নিকৃষ্ট, এই বিষয়ের উপরে তিনি যথার্থ আলোচনা করেছেন আপনাদেরকে বোঝানোর জন্য যে সেটা আসলে নিকৃষ্ট, সেটা আসলে জঘন্য, সেটা মানুষের চোখে ভালো হতে পারে কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটা যে অবৈধ না জায়েজ কাজ তিনি বোঝাতে এসেছিলেন সেই জুমা খুতবাতে। আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারবেন, আমি সরাসরি বলবো না কথাটা। আমাকে বড় আক্ষেপ লাগছে বিষয়টি, আমি অত্যন্ত দুঃখ নিয়ে বলছি, অনেক কষ্ট হচ্ছে আমার যে আইনুল হক হাক্কানী আলোচনা করার পরে আমাদের বলার আর কোনো ভাষা থাকে না। তার জ্ঞানের গভীরতা, তার বাক্য শক্তি, তা মানুষকে বোঝানোর শক্তি, আমরা তাদের ছাত্র মুখের ময়লা যোগ্য হতে পারিনি। শায়েখজির বলার পরে যদি আমরা আবার নতুন ভাবে বলি সেই বিষয়গুলো, তাহলে শায়েখজিকে অপমান করা হবে, তার শিষ্য হয়ে আমরা কাজ করতে পারি না। তো তিনি বক্তব্য দেওয়ার পরে আমি ব্যক্তিগত আমার মতামত বলছি, আমার কখনো বিশ্বাস ছিল না যে আবারও নতুন ভাবে এই গ্রামে সেই কাজ হবে। আমাকে বড় আফসোস লাগলো বিষয়টা, যে শায়েখজিকে যদি 10% মূল্যায়ন করেন আপনারা, 10% যদি সম্মান করে থাকেন, তারপরেও তো তিনি যেভাবে আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাইলেন, খানিকটুকু হলেও, সামান্যতম ন্যূনতম হলে তো আপনারা বুঝতে পারতেন। তো আবার কেন জোরতোর করে সেই কাজটা হলো? বরং কম হওয়া দূরের কথা, আরো বৃদ্ধি হলো এই কাজটা। নাউজুবিল্লাহ মিন যালিক। কে বলেছে সমাজ আর এই গ্রামের বদনাম করবে? সমাজকে নিয়ে আপনি চলবেন? বাবা জীবন, আপনার কবরে আমি যাব না, আপনার কবরে আপনাকেই যেতে হবে, আর না আমার কবরে আপনি যাবেন। আপনি বলছেন মানুষ বদনাম করবে, এর আগে বদনাম করেছে, আবারও বদনাম করবে যদি এমন কাজ না করি। নাউজুবিল্লাহ। আপনাকে সাধারণ কথা আপনাকে বোঝাই, আপনার স্ত্রী যার সাথে আপনি 20 বছর ধরে সংসার করছেন, তার মন জয় করতে পেরেছেন এখনো? সে আপনার প্রতি সন্তুষ্ট হয়েছে এখনো পর্যন্ত? আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে 20 বছর 25 বছর ধরে লালন পালন করে, খাবার থেকে শুরু করে পোশাক পর্যন্ত পরিয়ে তাকে একটা ব্যবসার পথ দেখিয়েছেন, একটা চাকরির পথ দেখিয়েছেন, এতদিন ধরে যে আপনি লালন পালন করলেন, আপনাকে সন্তুষ্ট করতে পেরেছে? বা আপনি আপনার সন্তানকে সন্তুষ্ট করতে পেরেছেন? তাহলে সমাজের মানুষকে সন্তুষ্ট করতে এই দায়িত্ব কে নিতে গেছে? এটা বোকামি নয়, এটা বোকামি থেকেও নিকৃষ্ট কাজ। যদি কেউ মনে করে আমি আজ থেকে সমাজের মানুষকে মানে খুশি করব, তাদেরকে সন্তুষ্ট করব, আপনার পৃথিবীর সব থেকে গর্ব নিরেট মূর্খ, কোনো সন্দেহ নেই। কারণ আপনি 20 বছর ধরে যার সাথে সংসার করছেন তাকেই এখনো পর্যন্ত সন্তুষ্ট হতে পারলেন না, আর সমাজের মানুষের দায়িত্ব আপনি নিয়ে নিলেন। এটা মূর্খামি নয়? মানুষের একটা জন্মগত বদ অভ্যাস হচ্ছে, আপনি যার মানে চিন্তা করে, যেই বদনামের চিন্তা করে যে সমাজে অনৈতিক কাজগুলো আপনি করছেন, খারাপ কাজগুলো আপনি করছেন, নিকৃষ্ট কাজগুলো করছেন, মানুষের একটা বদ অভ্যাস হলো মানুষ যখন আপনার কাছে থাকবে তখন অমুকের যত গোপন দোষ ছিল গীবতের মাধ্যমে আপনার কাছে সব বলি করে দেবে। আবার ওই ব্যক্তির ফিতরাত হলো যখন ওই ব্যক্তির কাছে যাবে, অমুক ব্যক্তির কাছে যাবে,
তখন আপনার যত কুচ্ছ, যত গীবত, যত খারাপ কাজগুলো আপনার আছে তার কাছে গিয়ে আবার উপরে দেবে। এটা হচ্ছে মানুষের অভ্যাস। আপনি ওই মানুষের দায়িত্ব নিয়েছেন তাদেরকে সন্তুষ্ট করা। নাউজুবিল্লাহ। আমি বলবো, অত্যন্ত দুঃখ নিয়ে আমি আবারও বলছি, শায়দ জি যেভাবে বক্তব্যে আপনাদের বোঝানোর চেষ্টা করছিলেন আপনারা বুঝবেন ওনার বক্তব্য এবং আমি কি বলতে চাচ্ছি একটু মূল্যায়ন করার চেষ্টা করবেন। সমাজের চোখে তো নিকৃষ্ট কাজ, মানুষের চোখে আপনি একজন মানুষকে সন্তুষ্ট করবেন, ঠিক আছে, কিন্তু মানুষের চোখে, শরীয়তের চোখে এটা তো নিকৃষ্ট কাজ। সম্মানিত উপস্থিতি, আমাদের ভিতরে পরিবর্তন এলো না কেন? কারণ হেদায়েতের অভাব। আমাদের হৃদয়ে, আমাদের এই কলবে এখনো পর্যন্ত হেদায়েত উকি মারতে পারেনি। আমাদের হৃদয়কে ভেদ করে হেদায়েত পৌঁছাতে পারেনি এখনো পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, হেদায়েতের যোগ্য হতে হবে আমাদেরকে। আমি আপনি যদি হেদায়েতের যোগ্য না হই, কোশ্চিনকালেও আমার আপনার হেদায়েত আসবে না, কোনোভাবেই সম্ভব। আমাকে হেদায়েতের জায়গাটাকে তৈরি করতে হবে। হেদায়েত মহামূল্যবান একটা জিনিস, ভুলে যান না প্রিয় ভাইয়ের আমার। হেদায়াত এমন একটা জিনিস, যেই হেদায়াত আপনাকে পৃথিবীতে সঠিক পথ দেখাবে, যেই হেদায়াত কবরে আপনাকে নাজাত দেবে, যেই হেদায়াত কিয়ামতের দিন আপনাকে মুক্তি দেবে, যেই হেদায়াত কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া থেকে মুক্তি দেবে, এই হেদায়াত হচ্ছে সেই হেদায়াত যেই হেদায়াত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। তো এত বড় একটা বিশেষ আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, এত বড় একটা জিনিস হেদায়াত, এটা কি এমনি এমনি চলে আসবে? এর জন্য কি কিছু করণীয় নেই? পৃথিবীতে তো কোটি কোটি কাফের, মুশরিক, বেঈমান, জালেম, অত্যাচারী, স্বৈরাচারী, লম্পট, ফাসিক, তাহলে তো তাদের কাছে হেদায়েত চলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গাতে কাফের সম্প্রদায়কে হেদায়েত দেবেন না বলে তিনি বলেছেন, ফাসিককে হেদায়েত দেবেন না বলে বলেছেন, জালেমকে হেদায়েত দেবেন না বলে তিনি কোরআনে বিভিন্ন জায়গাতে তিনি এক একভাবে আলোচনা করেছেন। পবিত্র কোরআন মহান আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের হেদায়েত না দেওয়ার ব্যাপারে তিনি বলতে গিয়ে তিনি বলেছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরকে হেদায়েত দান করেন না। যে ব্যক্তি সারা জীবন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করে গেছে, কিয়ামত দিবসকে, বিচার দিবসকে, জান্নাত, জাহান্নাম, কোরআন, হাদিস আজীবন যে অস্বীকার করে গেছে, এমন সম্প্রদায়, অস্বীকারী, কাফের, মুশরিক, এই শ্রেণীর মানুষকে আল্লাহ হেদায়েত দেবেন না। স্পষ্ট আল্লাহ বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। কোন কাফের সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেবেন না। যারা জালেম, দুনিয়াকে যারা জুলুম করেছে, এই শ্রেণীর মানুষকে আল্লাহ হেদায়েত দেবেন না। পবিত্র কোরআনে স্পষ্ট আল্লাহ বলছেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর দেওয়া হেদায়েতের পথকে ব্যতিক্রম, অতিক্রম করে, আল্লাহর দেওয়া হেদায়েতকে ছেড়ে দিয়ে যে তার প্রবৃত্তির অনুসরণ করে, মিনাল্লাহি, আল্লাহর হেদায়েতকে বাদ দিয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ করে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলেন যে এই শ্রেণীর মানুষ বা এদের থেকে নিকৃষ্ট বা এদের থেকে পথভ্রষ্ট বা এদের থেকে গুমরা আর কে হতে পারে? যে ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, পথ দেখিয়ে দিয়েছেন, অথচ সেই পথকে অনাগ্রহ করে, অতিক্রম করে সে নিজের খেয়াল খুশির অনুসরণ করে, ওয়ামান আযাল্লু, তার থেকে জঘন্য আর কে হতে পারে? তার থেকে পথভ্রষ্ট আর কে হতে পারে? তারপরে তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এমন জালিম সম্প্রদায় কওমকে তিনি কখনো হেদায়েত দেবেন না। তাহলে হেদায়েতের যোগ্য হতে হবে। অন্যত্র মহান আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। কোন ফাসিককে, কোন পাপিষ্ঠকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেবেন না। তাই হেদায়েতের যোগ্য হতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গাতে তিনি মানুষকে শুধুমাত্র বোঝানোর চেষ্টা করেছেন যে হেদায়াত এমন একটা জিনিস যেটা অটোমেটিক এমনি এমনি চলে আসে না। এখনই আপনাকে কাউকে বলবেন, সালাতের কথা বলবেন, ইসলামের যে কোনো বিধানের কথা বলেন, তার অনেকগুলো উত্তরের মধ্যে একটা উত্তর থাকবে যে যখন হেদায়াত আল্লাহ দেবে তখন আমি নামাজ পড়বো। ভাই আমার, আপনার দায়িত্ব আল্লাহ নেননি যে আপনাকে হেদায়েত দেবে। আপনি দুনিয়ার ক্ষেত্রে কেন দেখছেন না? একজন মানুষ শুয়ে শুয়ে ভাবছে আমি চাকরি করবো, মোটা টাকা মাইনে হবে আমার, ও বিছানায় শুয়ে আছে, সে চাকরি পাবে না, মাইনে পাবে সে। একজন চাষির জমির আলে মাথায় বসে সকাল থেকে বসে বসে সারাদিন চিন্তা ভাবনা করলো
আমি এই মাঠটা হাল দেবো, সেচন দেবো, সর্ষে বপন করবো, তারপর আমি গাছ বড় হবে, যত্ন করবো, সরিষা বিক্রি করবো, মোটা অঙ্কের টাকা হবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভেবেই গেল সারাদিন, ফল পাবে সে? আপনাকে পিপাসা লেগেছে পানির, তো পিপাসা লাগার কারণে কলকে আপনি যাবেন না, কলটা আপনার কাছে আসবে। সাধারণ কথা একটা, একজন কালা যে শুনতে পায় না, তাকে যদি ইশারা করে বলেন, সে বুঝে নেবে যে আসলে কি বলতে চাচ্ছে বিষয়। তো যেই হেদায়াত আমি বললাম জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, সেই হেদায়াত কি আমার কাছে এমনি চলে আসবে? স্পষ্ট আল্লাহর বলেন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে, সেই কওমকে, সেই সম্প্রদায়কে তিনি ততক্ষণ পর্যন্ত তার অবস্থানকে পরিবর্তন করান না, যতক্ষণ পর্যন্ত ওই জাতি বা ওই সম্প্রদায় নিজের থেকে নিজের জায়গাকে পরিবর্তন না করে। তাহলে আপনাকে হেদায়েতের পথে আসতে হবে। আল্লাহ বলছেন না, যে ব্যক্তি আমার দিকে এক বিত্তা আসে, আমি তার দিকে এক হাত ধরে এক হাত যাই, যে ব্যক্তি আমার দিকে চলে চলে আসে, আমি তার দিকে ছুটে ছুটে যাই, যে ব্যক্তি দ্রুত আসে, আমি তার থেকে দ্রুত যাই। তো আল্লাহর হেদায়েতের পথে আগে আপনাকে আসতে হবে। শুয়ে শুয়ে আপনার চিন্তা ভাবনা করা হবে চাকরি নিয়ে, আপনার জমির আলে বসে বসে চিন্তা করা হবে চাষাবাদ নিয়ে। আপনাকে আগে কাজটা করতে হবে, সম্পাদন করতে হবে। আপনি হাল দেন, সেচন দেন, সরিষা বপন করুন, যত্ন করুন, প্রয়োজনে স্প্রে করুন, বড় করে তুলুন, একটু ঘেরা বেড়া দেবেন, এরপরে বড় হবে, ফসল পাকবে, আপনি তুলবেন, সেটা কাটবেন, তারপরে বাজারে বিক্রি করে আপনি মোটামুটি একটা টাকা পাবেন। হেদায়াতের পথে না এলে আপনি হেদায়ত কিভাবে পারবেন আমাকে বলতে হবে। সম্মানিত উপস্থিতি, হেদায়তের যোগ্য না হলে ওই ব্যক্তি কোনোভাবে হেদায়ত পেতে পারে না। মহান আল্লাহ বলেন, তিনি সূরাতুল আরাফ 146 নম্বর আয়াতে তিনি বলছেন, যে ব্যক্তি পৃথিবীতে অহংকার বশত চলে, অহংকার করে যে ব্যক্তি চলে, আমি তার থেকে আমার আয়াত সমূহকে ফিরে নিয়ে আসি। এমনকি সে যদি আমার আয়াত সমূহ দেখেও, যদি আমার নিদর্শন সমূহ দেখেও, তাও তারা ঈমান আনবে না। এবং যদিও তারা আমার হেদায়েত পথ তারা পায়, তারপরেও তারা আমার হেদায়েতের পথে অনুসরণ করবে না। আবার উল্টো দিকে তারা যদি পথভ্রষ্ট কিছু দেখে, ভ্রষ্ট কিছু দেখে, গুমরার কোনো কিছু দেখে, তাহলে তারা সেদিকে অনুসরণ করবে। এটা এই জন্যই মহান আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, এটা তাদের কৃতকর্ম এই জন্যই যে তারা আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করেছে এবং তারা এই বিষয়ে উদাসীন। ভাই আমার, হেদায়েত জিনিসটাকে যদি বুঝতে চেষ্টা না করেন, যদি উদাসীন হয়ে থাকেন, তাহলে আমার আপনার কাছে হেদায়েত কোনোভাবে আসবে না। এলেও আমরা বক্র পথে অনুসরণ করব। কারণ আল্লাহ বলছেন যে আপনি বলবেন আল্লাহ হেদায়েত দেবে, আমি তখন সালাত আদায় করবো, আরো অন্যান্য কাজ করবো। আল্লাহ বলছেন, এমন শ্রেণীর মানুষ পৃথিবীতে বহু আছে যাদের কাছে আমার হেদায়েত যায়, অথচ তারা অনুসরণ করে না, ঈমান আনে না। কেন? কারণ তারা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতসমূহকে তারা মিথ্যা মনে করেছে, ঈমান আনতে পারেনি তারা। এই শ্রেণীর মানুষের অভাব নেই, এরকম শ্রেণীর মানুষের অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য অংশে তিনি বলছেন যে যারা আল্লাহর আখিরাতকে বিশ্বাস করেনি, যারা আখিরাতকে বিশ্বাস করেনি, তাদের কাছে যখন আল্লাহর ব্যাপারে কোনো কিছু বলতে যাওয়া হয়, তখন তাদের হৃদয়টা সংকুচিত হয়ে যায়। ভালো করে বুঝবেন, যারা আখিরাতের উপরে বিশ্বাস করেনি, আখিরাতকে যারা ঈমান আনতে পারেনি, তাদের কাছে যখন আল্লাহ বলছেন যে আমার কথা যখন তাদের কাছে বলা হয়, তখন তাদের হৃদয়টা সংকুচিত হয়ে যায়। এবং যখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু বলা হয়, অন্য বিষয় যখন বলা হয় আল্লাহ বাদ দিয়ে, তখন তাদের হৃদয়টা আনন্দে উৎফুল্ল হয়ে যায়, তখন খুশি হয়ে যায়। এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে কেমন হচ্ছে নেই? প্রত্যেক বাড়িতে, আমাদের প্রত্যেক মানুষের ভিতরে বসবাস করছে এরকম মানুষ। বলেন, কোরআনের কথা বললে কোন মানুষ খুশি হয়? শিরকের বিষয়ের বিরুদ্ধে বললে, বিদআতের বিরুদ্ধে বললে, হারামের বিরুদ্ধে বললে, সুদের বিরুদ্ধে বললে, ঘুষের বিরুদ্ধে বললে, গীবতের বিরুদ্ধে বললে, বলেন কতজন মানুষ খুশি হবে? বাজার হবে, প্রত্যেকটা মানুষ বাজার হয়ে যাবে। আর আল্লাহ কথাই বলছে যে যারা আখিরাতকে বিশ্বাস করেনি, তাদেরকে যদি আমার কোনো কথা বলো, তাহলে তাদের হৃদয়টা বেজার হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। আবার যখন তাদের মানে অন্য কথা, কোনো কথা বলবেন আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য বিষয়ের উপর, তখন তারা আনন্দিত হবে। সম্মানিত উপস্থিতি, হেদায়েতের যোগ্য তৈরি করতে হবে আগে। হেদায়েত না পাওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে পাপের কাজ থেকে বিরত না থাকা। আজীবন যে ব্যক্তি পাপের সাথে জর্জরিত থাকে, এমন পাপিষ্ঠ মানুষ
এমন পাপিষ্ঠ শ্রেণীর মানুষকে আল্লাহ কখনোই হেদায়েত দেবেন না। অনেক হাদিসের ব্যাপার রয়েছে, একটা হাদিস আমি বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের হৃদয়ে ফিতনা সমূহ এমন ভাবে প্রবেশ করছে যা আর বলা বাহুল্য রাখে না। যদি কোনো ব্যক্তি সেই ফিতনাকে জায়গা দেয়, তখন তার হৃদয়ে একটা কালো বিন্দু পড়ে যায়, কালো ফোঁটা পড়ে যায়। আর যখন সেটাকে প্রত্যাখ্যান করে কোনো ব্যক্তি, ওই ফিতনাটাকে যখন কোনো ব্যক্তি প্রত্যাখ্যান করে, যখন ছেড়ে দেয়, গ্রহণ করে না, জায়গা দেয় না, তখন তার হৃদয়ে একটা সাদা দাগ পড়ে যায়। এমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের অন্তরকে, হৃদয়কে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সভ্য পর্বতের মতো, পাহাড়ের মতো সাদা ধপধপে পাহাড়ের মতো, কিয়ামত অবধি পৃথিবীর কোনো ফিতনা তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আরেক শ্রেণী হলো একেবারে কালো কয়লার মতো এবং উল্টানো পাত্রের মতো। একটা গ্লাসকে যদি উপর করে দেন, সেখানে পানি ধারণ করার ক্ষমতা রাখবে, উপরে থাকবে না। তো আল্লাহ রাসূল বলছেন যে জায়গা দিল, তার হৃদয়টা কালো বিন্দু পড়তে পড়তে এক সময় একদম কালো কয়লার মতো হয়ে যায়, উপর করা পাত্রের মতো, এবং কোনো কিছু ধারণ করার ক্ষমতা তার থাকে না। এবার দেখুন আমাদের সমাজে, আমাদের ভিতরে বাদ বিচার, সত্য মিথ্যা, হালাল হারাম, এই বিচার করার ক্ষমতা আমাদের হয়েছে? কিছু রাখতে পারি? আমরা যেটা শ্রবণ করি, যেটা শুনছি, সেটাকে আমরা হৃদয়ে আটকে রাখতে পারছি? ওই উপর করা গ্লাসের মতো, উপর করা পাত্রের মতো আমাদের অবস্থা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক আয়াতে তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি বলছেন যে ইন্নাল আবদা ইদা আখতা খাতিয়াতান, যখন মানুষ কোনো গুনাহের কাজ করে, কোনো পাপের কাজ করে, তখন তার হৃদয়ে একটা কালো বিন্দু পড়ে যায়, একটা কালো ফোঁটা পড়ে যায়। নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, একটা কালো বিন্দু পড়ে যায়। এবং ফাইদা হুয়া নাজা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুতিলা কলবি, যখন ইস্তিগফার করে, তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চাই, তখন তার হৃদয়টা আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, আবার সাদা ধরতে হয়, মানে কালো বিন্দুটা উঠে যায়। ওয়া ইন আদা জিদা ফিহা তাআলাউ কলবি, আবার যখন ওই পাপের কাছে পুনরায় করে এবং করতেই থাকে, এভাবে করে তার হৃদয়ে কালো বিন্দু পড়তে 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 এখন তাই পুরো হৃদয়টা একদম কুলসিত হয়ে যায়, কালো হয়ে যায়। তারপরে তিনি বলছেন হুয়ার রন, এটা হচ্ছে সেই জং, আল্লাযী যাকারাল্লাহ, যেই জঙ্গের কথা পবিত্র কোরআনে আল্লাহ তিনি মুতাফিফিন 14 নম্বর আয়াতে তিনি বলেছেন কাল্লা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেছেন কখনোই নয়, তাদের অন্তরে মরিচা ধরে গেছে, জং ধরে গেছে, তাদের কৃতকর্মের জন্য। তারা যে কাজ করেছে, যে কর্ম করেছে, সেই কাজ করার জন্য, সেই কর্ম করার জন্য তাদের হৃদয়ে জং ধরে গেছে। পবিত্র কোরআনের বিভিন্ন অংশে মহান আল্লাহ তাআলা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ বলেছেন আমি তাদের কানে এবং তাদের চোখ, তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, এবং তাদের হৃদয়ে চোখে রয়েছে পর্দা। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের রয়েছে কিয়ামতের দিন কঠিন জাহান্নাম। অনেক আয়াত আল্লাহ তাআলা বলেছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রয়েছে ব্যাধি, ফাযাদাহুমুল্লাহু মারাদ, আল্লাহ তাদের হৃদয়ে ব্যাধিকে, অসুখকে বৃদ্ধি করে দিয়েছেন। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদ, আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের হৃদয়ে যে ব্যাধি রয়েছে, জং রয়েছে, সেটাকে আরো তিনি দ্বিগুণ করে দিয়েছেন। আর একটা কথা বলে দিয়ে ছেড়ে দেব, যে হৃদয় আমাদের কিভাবে জং ধরে গেছে এবং আমরা হৃদয় থেকে কতটা বিচ্ছিন্ন হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়ালাকাদ দারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, মহান আল্লাহ বলেছেন আমি অধিকাংশ মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলেছেন অগ্রিম। এখন জাহান্নামে যাওয়ার কারণ বলবেন না এমন আল্লাহ তো নন, তিনি বলছেন যে অধিকাংশ মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তবে তার গুণ বর্ণনা করছেন যে কোন শ্রেণী মানুষ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেছেন আমি তাদের হৃদয় দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন একটা কলব দিয়েছি, যে দিয়ে তারা বুঝবে, কিন্তু তা দিয়ে তারা ভালো কিছু বুঝলো না, অনুধাবন করলো না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, এবং তাদেরকে আমি চক্ষু দান করেছিলাম ভালো কিছু দেখার জন্য, যে দিয়ে তারা দেখলো না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলেছেন আমি তাদেরকে দুটো কান দিয়েছিলাম ভালো কিছু শোনার জন্য, উপদেশ শুনবে, কোরআন শুনবে, হাদিস শুনবে, আল্লাহর কথা শুনবে, জান্নাত জাহান্নামের কথা শুনবে। আল্লাহ বলেছেন আমি তাদেরকে কান দিয়েছিলাম, তা দিয়ে তারা ভালো কিছু শুনলো না। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো নিকৃষ্ট, বালহুম আদল, তার থেকে নিকৃষ্ট। আমাদের যে হৃদয়ে হেদায়েত প্রবেশ না করার কারণে হচ্ছে আজীবন পাপের সাথে জড়িত থাকা, কোনো কিছুকে ভালোভাবে বোঝার চেষ্টা না করা, আর না কোনো কিছুকে বোঝার চেষ্টা করার পর বুঝে সে বিষয়ের উপর আমল করা।
আমাদের বহু কিছু অভাব রয়েছে, যার কারণে আমরা হেদায়েত পথ থেকে বহু দূরে রয়েছি। এর উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন দিয়েছেন সঠিক পথ দেখার জন্য বা সঠিক পথ অনুসরণ করার জন্য। এই কোরআনকে যদি অবমূল্যায়ন করেন, আপনি কোরআনকে যদি ছেড়ে দেন, এই জীবনে পথ ভ্রষ্ট আপনি বক্র পথে তো যাবেন। কিয়ামতের দিন আপনাকে বাঁচানোর জন্য একজন সঙ্গী আপনি পাবেন না। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করবেন। যা শুনবো আমরা, তাতে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন এ যাবৎ আমরা যা কিছু শুনেছি এবং যা কিছু মনে আছে ভুলে যায়নি, তা সমস্ত কিছু আমরা যাতে আমলে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। আমিন ইয়া রাব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখনো যারা হেদায়েত পথ থেকে বিচ্যুত হয়ে গেছি এবং আমরা যারা গুমরাহের পথে এখনো পর্যন্ত রয়েছে, যারা সঠিক বুঝ এখন আমাদের ভিতরে যারা আসেনি, তুমি তাদেরকে সঠিক বুঝ দান করো এবং তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে, তুমি তাদেরকে শাফা দান করো। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত রয়েছে, তুমি তাদের ঋণ মাফ করার তৌফিক দান করো। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের আত্মীয় কবরবাসী হয়ে গেছে, জানি না তাদের কবরে কি অবস্থা রয়েছে, একমাত্র তুমি আলিমু বিদাতি সুদূর, আপনি জানেন গায়েবের বিষয়ে, যে আমাদের কারো কোনো ক্ষমতা নেই এই বিষয়ে জানার। আল্লাহ, আমাদের কাজ শুধুমাত্র দোয়া করা। আমরা আমাদের পক্ষ থেকে তাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন ইয়া রাব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।